আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু আজকে 26 রোজা হয়ে গেছে, আর এদিকে মনে হচ্ছে রুমের কাজগুলো শেষ হচ্ছে না, যতই করি ততই বাড়ে। আর এদিকে রোজাগুলো শেষ হয়ে গেছে, মাত্র আর কয়েকটা রোজা আছে। যাই হোক, আমি শোকেস থেকে এখানে সবগুলো কাচের জিনিসগুলো বের করে নিয়েছি একটা একটা করে। আর এমনিতে সব সময় ক্লিন করা হয় না, যখন ঈদ আসে অনুষ্ঠান হয় তখন বের করে ক্লিন করা হয়। তো আমি সব সময় ঈদ আসলে ঈদের সময় আমি সবগুলো বের করে এভাবে ক্লিন করে নিই। আর খুব সাবধানে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কাচের জিনিস একটু সাবধানে পরিষ্কার করতে হয়। তো এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি নিচে কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ পানিগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি, সেজন্য। তো এইভাবে আমি সবগুলো ক্লিন করে ফ্যানের নিচে দিয়েছি শুকানোর জন্য। আর এদিকে আমি শোকেসটা মুছে নিচ্ছি। ভিতরে কিন্তু অনেকগুলো ধুলাবালি বসেছে, তো সেগুলো সবগুলো পরিষ্কার করে নেব। তো আমি এইভাবে পুরো শোকেসটাকে মুছে নিয়েছি খুব সুন্দর করে। এখন এক একটা করে রেখে দিব কাচের জিনিসগুলো। আর সবগুলো শুকিয়ে গেছে একদম। আর এই কাজগুলো করেছি আমি সন্ধ্যাবেলার দিকে ইফতার করার পরে, কারণ আমি কাচের জিনিসগুলো পরিষ্কার করে নিয়েছি প্রায় সকাল থেকে, আর এখন শুকিয়ে গেছে। তো সবগুলো এইভাবে আমি খুব সুন্দর করে আগের মতন আবার সাজিয়ে রাখবো। আমার কাছে কিন্তু এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। আর যখন পরিষ্কার করি সবগুলো ক্লিন করার পরে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। সবগুলো কাচের জিনিস কিন্তু যতই পরিষ্কার করি ততই কিন্তু দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, আমি এক একটা করে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। আর আমি কাজগুলো কিন্তু খুব সাবধানে করতেছি, কারণ একটু থেকে একটু কিছু হলে হয়তো ভেঙে যেতে পারে। আর এমনিতে যদি ভেঙে যায় মনটা অনেক খারাপ হয়ে যাবে, সেজন্য আমি খুব সাবধানে কিন্তু কাজগুলো করতেছি। আর এমনিতে আমার ভিতরের রুমে আরেকটা শোকেস আছে, সেখানেও কিন্তু অনেকগুলো কাচের জিনিস আছে। তো সময় পেলে অবশ্যই এগুলো পরিষ্কার করে নেব। আর এমনিতে কিন্তু অনেকগুলো কাজও বাকি আছে, সেগুলো করে নিতে হবে। এখানে আমি দুইটা কেটলি রেখেছি চায়ের কাপের সাথে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই শোকেস সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনিতে কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে, সবগুলো যেহেতু ক্লিন করেছি সেজন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময়টা দিয়ে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনাদের সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এরই মধ্যে যারা যারা আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা এই কাজগুলো করে ফেলেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে আমার বড় ছেলে আর ছোট ছেলে, ওরা দুজনে মিলে কিন্তু মাছের অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করে নিচ্ছে। আর ওরা দুজনে কিন্তু অনেক আনন্দ নিয়ে এই কাজগুলো করতেছে। আর আমার ছেলে দুইটাও কিন্তু মেয়েদের থেকে কম না, ওরাও কিন্তু সংসারে অনেক কাজ করে, মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে।
আর ওরা কিন্তু ঈদ আসলে তখন অনেক আনন্দ নিয়ে কাজগুলো করে। তো সেজন্য কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমার একার হাতে কিন্তু কাজগুলো করতে হয়। ওরা যখন কাজগুলো করে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে, খুব সুন্দর করে অ্যাকুয়ারিয়ামটা সাজানো হয়েছে। আর এই মাছগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর বিভিন্ন কালারের পাওয়া যায়। আর বিশেষ করে মাছগুলো কিন্তু অনেক দিন বেঁচে থাকে, সেজন্য অনেক ভালো লাগে। প্রায় 4 থেকে 5 বছর পরে প্রবাসী আমার ননদের হাজব্যান্ড বিদেশ থেকে এসেছেন। তো ওনার জন্য কিছু ইফতারের আয়োজন করেছি নেওয়ার জন্য। আর আমার ননদের বাসায় এসেছি, আমরাও সবাই মিলে একসাথে ইফতার করার জন্য। আর উনি যেহেতু অনেক বছর পরে এসেছেন, তো সেজন্য একসাথে ইফতার করে নিয়েছি। আর এখানে আমার ননদও কিছু ইফতারের আয়োজন করেছেন, মাশাআল্লাহ। আর দেখতে দেখতেও কিন্তু 26টা রোজা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা হয়তো আবার বেঁচে রাখলে হয়তো এই দিনটা পাবো। আর এমনিতে কিন্তু অনেক প্রিয় প্রিয় মানুষকে আমরা হারিয়েছি, অনেক মানুষ কিন্তু চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতবাসী করেন, আমিন। আর এদিকে আমরা সবাই মিলে ইফতার করে নিচ্ছি। আর যেহেতু ইফতারের সময় খুব তাড়াহুড়ো করতে হয়, সেই জন্য একটু ভিডিও করতে অনেকটাই প্যারা হয়ে যায়। তো যাই হোক, সবাই মিলে ইফতার করে নিয়েছি। আর ইফতার পরে নামাজ পড়ে তারপর এখানে কিছু পুডিং নিয়েছি খাওয়ার জন্য, আর হচ্ছে চিড়া। তো এই হলো আজকে আমাদের ইফতারের আয়োজন। আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।